অনলাইন প্রতারণার ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালো এক পরিবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কোলে মল্লিকাপুর গ্রামের সন্তোষ কুমার আঢ্যর বন্ধন ব্যাংক সাতগেছিয়া শাখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 7,14,319 টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, পেশায় হার্ডওয়্যার্সের দোকানের সন্তোষবাবু ব্যবসা সংক্রান্ত সমস্ত টাকার আদান প্রদান ওই বন্ধন শাখা থেকেই দীর্ঘদিন ধরে করে আসছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে বন্ধন ব্যাংকের সাতগেছিয়া ব্রাঞ্চে একটি সেভিংস অ্যাকাউন্ট, একটি কারেন্ট অ্যাকাউন্ট ও বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট ছিল বলে জানান প্রতারিত হওয়া ব্যক্তি সন্তোষ কুমার আঢ্য। গত কয়েক মাস আগে মোবাইল থেকে ফোনপে ও ইউপিআই পেমেন্টে অসুবিধে হওয়ার কারণে বন্ধন ব্যাংকের সাতগেছিয়া শাখায় বিষয়টি জানিয়েছিলেন বলে জানা যায়। ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে বিকল্প ফোন নম্বর চাওয়ায় তিনি তার স্ত্রী ও মেইন নম্বর দেন, কিন্তু সন্তোষবাবুর ফোন নম্বরে ফোনপে চালু হয়ে গেলেও ব্যাংক ট্রানজাকশনের কোনো মেসেজ আসতো না। সেই মেসেজ চলে যেত তার মেইন নম্বরে এবং ওটিপি আসতো তার স্ত্রীর নম্বরে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে খুব শীঘ্রই তার সমাধান করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে, এমনটাই জানান সন্তোষবাবু। বন্ধন ব্যাংকের একটা কাস্টমার, আমার গত 4 বছর ধরে আমি বন্ধন ব্যাংকের সঙ্গে লিপ্ত। ফোনপে নিয়ে আমি বিরাট সমস্যায় ভুগি। আমি 21/12-তে আমার সেভিংস অ্যাকাউন্টে ফোনপে যাতে হয় সেই নিয়ে আমি কমপ্লেন করি, সেভিংসে কমপ্লেন, আবার কারেন্টেও যাতে হয় সেই জন্য আমি 23/12-23 একটা ফোনপের জন্য কমপ্লেন করি। তা ওনারা বলেন ওয়ার্কিং ডে 7 দিনের মধ্যে ফোনপেটা আপনার সলভ হয়ে যাবে। পর দিন গড়িয়ে যায়, 7 দিন, 9 দিন, 10 দিন। আমাদের ঘরে ম্যানেজার বাবুরাও বাড়িতে এসে বলেন, একজন ছেড়ে 2 জন 3 জন আসেন, বলেন যে আপনার ফোনপের কমপ্লেনটা দেখি। এখানে বসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করে, আমাকে বলে আপনি টোল ফ্রি নাম্বারে কথা বলুন। আমি টোল ফ্রি নাম্বারে কথা বলি। একদিন দেখছি আমার কারেন্ট অ্যাকাউন্টে যে আমাকে বলে একটা নাম্বার দিতে, ওই নাম্বারে হবে না, দুটো অ্যাকাউন্টই একই নাম্বার, আমার মিসেসের নাম্বার, দুটো অ্যাকাউন্টই করে দেয়। কিছুদিন যাবৎ কারেন্ট অ্যাকাউন্টের ফোনপেটা আমার চালু হয়ে যায়। পরবর্তী সময়ে আমি মেয়েকে নিয়ে গেলে অপর এক ব্যক্তির পরামর্শ নিয়ে বলে যে মেয়ের অ্যাকাউন্টটা দেন। না, অপর ব্যক্তি ব্যাংকের কেউ নয়। আপনি কি তাকে চিনতেন? না, আমি চিনতাম না, স্টাফেরা ওনারা চেনেন, ওনাদের পরামর্শ নিয়ে এই জিনিসটা। এই অবস্থাতে 13ই মার্চ হঠাৎ ব্যাংক থেকে ব্যাংক ম্যানেজার বলে একটা ফোন নাম্বার আসে যে রান্দ্রা, আপনার তো ফোনপে হয়ে নিয়ে বিরাট সমস্যায় চলছেন, আপনার টাকা লেনদেন করতে বিরাট অসুবিধা হয়, তা এই ফোনপেটা আমি 24 ঘন্টার মধ্যেই চালু করে দেবো। তা আপনি আমাকে কিছু তথ্য দিলে খুব উপকৃত হতো। আমাকে আমার ডেট অফ বার্থ জানে, যেরকম আমি টোল ফ্রিতে নাম্বার করলে আমায় জানে, সেরকমভাবেই সব জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর বলছে যে কিছু তথ্য লাগবে, কিছু সংখ্যা আসবে, আপনি করে দেন। আমার ওয়াইফ তো ফোন সম্বন্ধে কোনো ওয়াকিবল নয়। ওয়াইফের ফোন নাম্বারটা যেহেতু রেজিস্টার হয়ে আছে, ওয়াইফের নাম্বারে আসে। আমি সেই সময় বন্ধন ব্যাংকে টাকা দিয়ে ফিরছি, সেই সময় ওয়াইফ বলে, দেখুন ম্যানেজার বাবু ফোন করেছে, বলে তো আপনার তো ফোনপের সমস্যাটা তো অনেক দিন ধরেই আছে, তাহলে আপনি এক কাজ করুন, কিছু তথ্য আমাদের ঘরে দেন, তাহলে ফোনপেটা 24 ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে। আমি তো জানতেই পারি না আমার টাকা চোট হয়ে গেছে। আমার ফোনে কোনো মেসেজ নেই, যত মেসেজ গেছে আমার মেয়ের ফোনে। আমার ফোনে আমি যেটুকুনি টাকা ছেড়েছি ফোনপের সেইটুকুনি মেসেজ। আমার কারেন্ট অ্যাকাউন্টে আমি তারপরে টাকা ছাড়তে গিয়ে দেখছি 10,000 টাকা ছাড়া গেল, তারপর টাকা ছাড়া যাচ্ছে না। মেসেজ খুলে দেখছি আমার কোনো মেসেজ নেই। তারপরে আমি চিন্তা করলাম যে বারবার ম্যানেজার বাবু ফোন করছে, তাহলে আমি একবার বন্ধন ব্যাংকে ফোন করব। আমার গেছে প্রায় অ্যাপ্রক্সিমেট 7,15,000 টাকা স্যার। আমি বিভিন্ন জায়গা থেকে টাকা বন্ধন ব্যাংকে আমার স্টাফেদের সঙ্গে প্রচুর খাতির বরাত, সেই হিসেবে আমি অন্য ব্যাংক থেকেও, ফেডারেল ব্যাংক থেকে গোল্ড লোন করে আমি বন্ধন ব্যাংকে টাকা রেখি, কি না 2 পয়সা ইন্টারেস্টটা বেশি, সেই জন্য আমি বন্ধন ব্যাংকে টাকাটা রেখেছি। দিয়ে এই স্যার আমার এইরকম লুট হয়ে গেছে, আমি কি করে আমি ফেডারেল ব্যাংকের টাকা শোধ করবো? আমার মাথার এখন আর ঠিক নেই স্যার। আমি যাতে এই টাকা পাই
সেরকম ব্যবস্থা করে দিলে স্যার খুব উপকৃত হব। পরবর্তীতে গত 13ই মার্চ তার স্ত্রীর নম্বরে ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন আসে এবং এই সমস্যা সমাধানের জন্য কিছু মেসেজ ও ওটিপি আসবে বলা হয়। সেই সময় সন্তোষ কুমার আঢ্য ওই নাম্বারে কথা বলে নির্দেশ মতো কাজ করেন। বিষয়টি তার কাছে সন্দেহজনক হওয়ায় তিনি তার মেয়েকে ফোন করলে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় প্রায় 7 লক্ষের অধিক টাকা ট্রান্সফার হয়ে গেছে। ঘটনায় এক প্রকার মাথায় আকাশ ভেঙে পড়ে সন্তোষবাবুর। বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। তৎক্ষণাৎ তিনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং তিনি বিষয়টি লিখিত আকারে মেমারি থানায় জানালে পুলিশ বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করে তদন্তের আশ্বাস দেয়। প্রতারিত পরিবারের অনুমান সাতগাছিয়া শাখার ওই বন্ধন ব্যাংকের বেশ কিছু কর্মী ওই বিষয়ের সাথে জড়িত আছে। তাদের অভিযোগ ওই ব্যাংকের কর্মচারীদের সঙ্গে অসাধু চক্রের হাত না থাকলে এমনটা করা সম্ভব নয়। তারা আরও দাবি করেন এই প্রতারণার জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষই দায়ী করছেন। অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের মদত ছাড়া গ্রাহকের টাকা হ্যাকাররা কিভাবে অ্যাপ থেকে নিয়ে যায়। অভিযোগ ঘটনার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাংক ম্যানেজার তদন্তের স্বার্থে পুরো বিষয়টি এড়িয়ে যান এবং তিনি বলেন কেন ওই ব্যক্তি ওটিপি শেয়ার করতে গিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। 7,15,000 টাকা চোট হয়েছে। এইটার পিছনে বন্ধন ব্যাংকের সাতগেছিয়া শাখার সমস্ত কর্মীরা সরাসরিভাবে যুক্ত বলে আমি মনে করি। আর ওনারা আমাদের সাথে এই চক্রান্তটা মানে ঘটিয়েছেন, মানে আজ একদিনের ঘটনা নয়, বহুদিন ধরে ওনারা আমাদের সাথে ভালো সম্পর্কের মানে সুযোগটা নিয়েছেন, আমাদের সম্পর্ক ঘটিয়ে সমস্তটা জেনে আমাদের তথ্য জেনে তারপর ওনারা এই ঘটনাটা ঘটিয়েছেন। এটাই আমি বলবো, আমার যেন ফেরত আসে। মানে আমার সমস্ত টাকা, আমার বাবার এতদিনকার গোটা পরিশ্রমের টাকা যেন, সৎ রোজগারের পরিশ্রমের টাকা যেন আমার